হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা নিউ রেসিপি বানাবো সুজি দিয়ে আর ময়দা দিয়ে গোলা রুটি। এক বাটি সুজি দিলাম আর হাফ বাটি ময়দা। বাটি জল দিলাম। এবার মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে একটা বেটারটা বানিয়ে নেব। এবার মিক্সিটা চালু করে দেবো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এবার ঢাকনটা দিয়ে দিলাম আর মিক্সিটা রিস্টার্ট করে দেবো। এবার ঢাকনটা খুলে দেখে নেবো হয়ে গেছে কিনা। নাড়িয়ে দেখলাম এবার গামলায় ঢেলে নেবো। বেটারটা দেখে মনে হচ্ছে একটা মোটা আছে। মিক্সি জল দিয়ে একটু আমাদের ঢেলে দেবো। ভালো করে দিয়ে বেকিং সোডা পাউডারটার মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেবো। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এর সাথে যে চাটনিটা খাবো ওইটা বানিয়ে নেবো। এই থালাটা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চাটনিটা বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। ওর কড়াইটা গরম করে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো নাকি। নাড়িয়ে নিই। গোটা জিরে দিয়ে দিলাম এর মধ্যে। 4টে শুকনো লঙ্কা, একটা রসুন, এর মধ্যে বাদাম আর ছোলার ডাল। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। ধনে পাতা, শুকনো ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে। এবার নাড়িয়ে নেবো। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু সেই আসছে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে আর ধনের পাতার কি সেন্ট আসছে। এটা ভালো হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে এটা ফেটে নেব। আর এর মধ্যে কুচনো ধনে পাতা দিয়ে দেবো, তাহলে ভালো টেস্ট হবে খেতে আর দেখতে সুন্দর লাগবে।
1 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে, চাটনিতে দেওয়া হয়নি এর জন্য এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার ভালো করে এটা ফেটে নেব। যত ভালো করে ফেটবে তত ভালো হবে জিনিসটা। ভালো করে বেটারটা ফাটানো হয়ে গেছে, বা গোলা রুটিটা বানিয়ে ফেলবো। তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে। এবার নাড়িয়ে নেব তাওয়াটা। এবার তেলটা মুছে নেব। এবার আঁচটা, গ্যাসের আঁচটা কম করে নিলাম, এটা কিন্তু কম আঁচে হবে। Hey there. Subscribe to my channel আবার বেটারটা দিয়ে দিই। and also press this bell icon. এটা কম আছে, আস্তে আস্তে হবে এটা। ধনের পাতা দিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে। এবার দেখে নেবো আস্তে আস্তে কি সুন্দর উঠে যাচ্ছে, দেখো। ওর উল্টিয়ে দেবো। রুটিগুলো সব বানিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। ভালো দিয়ে দিলাম এর মধ্যে। এভাবে গোলা রুটিটা কম আছে বানালে তুলোর মতো নরম হবে। এবার দেখে নেবো এটা। এই পাশ উল্টাই দিচ্ছি, হয়ে গেছে ওই পাশ। এভাবে বানিয়ে তোমরা খাবে, হেভি টেস্ট লাগে খেতে। ভিডিওটা এবার ফাস্ট করছি, এবার জলদি জলদি বানাবো। এই রুটির সাথে তোমরা মাংসের সাথেও খেতে পারো, আলুর দমের সাথেও খেতে পারো, ডিমের কষার সাথেও খেতে পারো। খেতে খুব ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট দেখে লাইক করে দেবে। তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবে, খেতে খুব দারুণ লাগে। নরম হয়েছে, রুটি নরম তুলে হয়েছে। যখনই রুটিটা হয়ে যাবে তখনই নিজে নিজে ছেড়ে দেবে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। আমাদের গোলা রুটি সব বানানো হয়ে গেছে, এবার চাটনিটা তরকা দেবো। Hey there. Subscribe to my channel and also press this bell icon. এর মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এবার দিলাম এই যে গ্যাসের মধ্যে। তেলটা গরম করে নেবো একটু। এবার এর মধ্যে সর্ষে দিয়ে দিলাম।
আর কুচনো ধনে পাতা এবার এগুলোর মধ্যে দিয়ে এবার নাড়িয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, কিন্তু খেতে কিন্তু বেশ। এবারে ঘোরানো রুটিগুলো সাজিয়ে দেবো। কি নরম হয়েছে রুটিটা, গোলা রুটিটা নরম তুলতো, খেতেও দারুণ হবে। এই চাটনির সাথে গোলা রুটি খেতে দারুণ লাগে।